আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এক্সেল পর্বে আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। তো আজকে আমি কথা বলবো একদম নতুন এক্সেলে যারা নতুন তাদের জন্য কিভাবে সহজেই আপনি এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ এবং সিরিয়ালের এবং অতি শর্টকাট বিষয়গুলো করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। অনেকেই আছে এক্সেলের নতুন যারা হয়তো অনেক কিছু বোঝে না বা যোগ বিয়োগ গুণ ভাগের কাজ পারে না। তো আজকে যারা শুধু আজকের এই পর্বটি দেখলেই আপনি যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করতে পারবেন। এবং হচ্ছে আপনি এক্সেলের যে কোনো ফাইল ওপেন করতেই না জানেন কিভাবে ওপেন করবেন, তো সেই বিষয়গুলো সেটা হচ্ছে টোটালি আমি আমার এক্সেলের প্রথম পর্বগুলোতে দেখিয়েছি। দয়া করে আপনি প্রথম পর্বগুলো দেখে আসবেন কিভাবে এক্সেল ফাইল ওপেন করতে হয়, যদি আপনি একবারই বুঝে না থাকেন। আর সচরাচর এরকম কম লোকই আছে যারা এক্সেল ওপেন করা শিট কীভাবে ওপেন করতে এগুলো বুঝে না বা জানে না। তো আমি দেরি করবো না, আমি মূল পর্বে চলে যাই। এখানে হচ্ছে তো আমি আগে শিটটি বানিয়ে রেখেছিলাম। তো এখানে হচ্ছে আপনি প্রথমে ধরেন এখানে যে নামটি রয়েছে আমরা প্রথম দেখব কিভাবে এখানে যে কলামটি রয়েছে কলামের আমরা কিভাবে সিরিয়াল করব। অটোতে আমরা অতি শর্টকাটে সিরিয়াল করতে পারি। আমরা প্রথম করে 1 দিব, দ্বিতীয় করে আমরা 2 দিব। 2 দেওয়ার পরে আমরা প্রথম ঘর থেকে নিচের ঘর পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এখানে একটু মোটা করে দেখা যাচ্ছে, এটাতে আসার পর দেখবেন প্লাস আইকন হয়ে যাচ্ছে। এখন এই যে দেখেন প্লাস আইকন হয়ে গেছে। যখনই আপনার প্লাস আইকন হয়ে যাবে, এটাকে মাউস ক্লিকের রাইট বাটনে ক্লিক করে মানে লেফট বাটনে ক্লিক করে আপনি চাপ দিয়ে ধরে নিচে টেনে দিবেন, একদম নিচের ঘর পর্যন্ত এইভাবে টেনে দিবেন। যখন টেনে দিবেন অটোমেটিক দেখবেন সিরিয়াল হয়ে গেছে, এই যে অটো সিরিয়াল হয়ে গেছে। তো দেন এটা হচ্ছে আপনার এক্সেলের ফাংশনের কাজ, এটা যেটা হচ্ছে আর শর্টকাটভাবে কাজ করে। যেমন এখানে হচ্ছে আপনার অফিসার নেম 1 দিলাম আমি, হ্যাঁ অফিসার 1 দিলাম। তো এটা হচ্ছে এক্সেল ফাংশনের সাহায্যে যখন সে ফাংশন করতে পারে যে সংখ্যাতে, সেটা সে বুঝে নিয়ে অটোমেটিক কাজটি করে ফেলে। অফিসার নেম 1 দিলাম, যখনই আমি এটাকে প্লাস আইকনে টান দিয়ে সবগুলো করে নিচে দিয়ে দিব, তার মানে সে বুঝে নিছে প্রথমটা 1, দ্বিতীয়টা 2, 3, 4, 5 এরকমভাবে নিয়ে নিছে অটোমেটিক্যালি। তার মানে আমি অফিসার নামগুলো সব দিয়ে দিলাম। আমি আমার অফিসারের নাম দেইনি, আমি জাস্ট অফিসারের নেমের জায়গায় আমি এখানে নাম দিয়ে দিলাম, বা মানে যেটা আমরা প্রোডাক্টের নাম বলি, বা প্রোডাক্টের নাম অনেকগুলো প্রোডাক্ট থাকে। তো আমি প্রোডাক্টের নামের মধ্যে মনে করেন যে এখানে এই নামগুলো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তো এর মধ্যে 6 দিন কাজ থাকে আর বাকি 1 দিন থাকে হলিডে। তো আমি হলিডে দিলাম না, আমি জাস্ট শুধু 6 দিনের কাজ দিলাম। 1, 2, 3, 4, 5, 6, তো 6 দিনের কাজ দিলাম। এর মধ্যে কোয়ান্টিটি কত কার্টন সেলস হলো আর তার প্রাইস কত এবং টোটাল এখানে আসবে, এবং 7 দিনের সেলস এই জায়গায় যোগ হবে। তো এটাতে এখানে আছে গুণের কাজ, এখানে বেরিয়ে আসবে। তারপর এখানে হচ্ছে যোগের কাজ, হ্যাঁ। তারপর আমরা এখানে হচ্ছে একটা কলাম আমরা বের করবো এই জায়গায়, যেটা হচ্ছে এক্সপেন্স বা খরচের ঘর। এটা আমরা মানে এখানে বের করব। বের করে তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা কলাম করে আমরা ভাগ দিয়ে বের করব এভারেজ সেলস। আমরা এইভাবে এখানে একটা করেই দিই অলরেডি, এভারেজ সেলসের একটা ঘর করে ফেলি। তো এভারেজ সেলস আমরা করে ফেললাম। তো এভারেজ সেলসের ঘরে হচ্ছে, তো এভারেজ সেলসের ঘরটা আমরা বর্ডার দিয়ে দিই, এতটুকু বর্ডার দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমরা এভারেজ সেলসের ঘরটা করে ফেলছি। তো এখানে আমরা ভাগ দিয়ে বের করব। এখানে ভাগের কাজ, এখানে যোগের কাজ, এখানে গুণের কাজ, আর আমরা নিচে আমরা মাইনাসের কাজটা করব। তো এই জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে কোয়ান্টিটি দিয়ে দিই আমরা, মানে কত কারণ সেলস হলো। ধরেন প্রথম মনে করেন সেলস হলো প্রথম দিন মনে করেন যে সাপোজ 20 বা এরকম ধরেন 80, তার প্রাইস মনে করেন যে সাপোজ 60 টাকা প্রাইস বিক্রি হয়েছে, হ্যাঁ। তারপরে এটা মনে করেন যে বিক্রি হয়েছে 50, এটার প্রাইস মনে করেন সাপোজ 55, এটা বিক্রি হয়েছে মনে করেন যে 110, কারণ এটার প্রাইস মনে করেন যে 45 টাকা পার পিস। এটা বিক্রি হয়েছে মনে করেন যে 70টা, এটার প্রাইস মনে করেন যে 40 টাকা, হ্যাঁ এরকম। তো আমরা এটা কিছু কপি করে ফেলি, এত লেখা তো বহুত কঠিন হয়ে যাবে, ঠিক আছে।
তো এইভাবে আমরা এটা কপি করে ফেলি, এখানে প্রাইসটা বসায় নেই। আমি আনুমানিক প্রাইসগুলো বসায় নিচ্ছি, আপনারা আপনাদের মতো বসায় নেবেন। তো এইভাবে আমি বসায় নিলাম। তারপর হচ্ছে আমি কিছু এখান থেকে কিছু কপি করে নেব, এদিক সেদিক করবো আর কি। এইভাবে বসিয়ে নিলাম। তো এইভাবে সবগুলা গড় আমি বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা গুণের কাজটা করব। গুণের কাজটি করার জন্য আমরা প্রথমে হচ্ছে যেহেতু আমরা বিক্রি করেছি, আমরা 80 পিস বিক্রি করেছি 60 টাকা প্রাইজে, তো আমরা প্রথমে হচ্ছে আমরা যে কোনো ফাংশন ব্যবহার করে জানি আমরা ইকুয়াল ব্যবহার করতে, আমরা ইকুয়াল দেব। তারপর আমরা হচ্ছে কত করণ বিক্রি করেছি, কোয়ান্টিটি কত করণ বিক্রি করেছি 80 পিস, এটাকে আমরা ইনটু দিব। তো আমরা জানি মাউসের কিবোর্ডের স্টার চিহ্ন হচ্ছে ইনটু, তো এটা ইনটু আকারে কাজ করে। আমরা যত পিস বিক্রি করেছি তারপর প্রাইস দিয়ে আমরা গুণ দিয়ে আমরা ইন্টার প্রেস করব। এখানে বেরিয়ে গেছে কত টাকা বিক্রি হয়েছে। এখন এটাকে আমরা প্লাস এখানে টেনে এইভাবে নিচে দিয়ে দিলে আমার প্রাইসটা বেরিয়ে যাবে, সবগুলো করেই বেরিয়ে যাবে। এটাকে যদি আমরা কপি করি, এইভাবে কপি করে বাকি গড়গুলো আমরা বসিয়ে দিলাম। এখন যে আমরা টেনে দিই এইভাবে, বেরিয়ে যাবে। তো আমরা অলরেডি গুণের কাজ শিখে ফেলেছি, কিভাবে গুণ করতে হয়। আমরা কিন্তু গুণের কাজটি অলরেডি শিখে ফেলেছি, কিভাবে গুণ করতে হয়। তাহলে এই ছিল গুণের কাজ। এখন আমরা দেখব যোগের কাজ। তো যোগের কাজটুকু দেখার জন্য আমরা কি করব, প্রথমে ধরেন হচ্ছে এখানে আমরা যোগের কাজ দেখি। এখন আমরা যোগের কাজ করব। তো এখানে আমরা টোটাল সেলসটা আমরা বের করব, কত টাকা সেলস হচ্ছে 7 দিনের। তো এই জন্য আমরা ইকুয়াল দিয়ে হচ্ছে প্রথমে আমরা এই গড়টাকে সিলেক্ট করব। এই যে টোটালের গড়টা কত টাকা সেলস এই প্রথম দিন, এটা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করে বাকি এখন আমরা আবার কন্ট্রোল থেকে প্লাস দিব, প্লাস দিয়ে দেন হচ্ছে এটা সিলেক্ট করব, তারপর আবার প্লাস দিব, তারপর আমরা এটা সিলেক্ট করব, তারপর আবার প্লাস দিব। এইভাবে আমরা প্রত্যেকটা গড় সিলেক্ট করে করে প্লাস দিয়ে আমরা এখান থেকে যোগ করে দিব, এখানে আবার দিয়ে দেব, দিয়ে হচ্ছে এখন আমার শেষ। আমরা ইন্টারপ্রেস করব, অটোমেটিক্যালি এখানে আমার 6 দিনের সেল যোগ হয়েছে। এখন যে আমরা এইভাবে এটা ক্লিক করে মনে করেন যে এইভাবে দিয়ে দিই, বাকি সব করে বসে যাবে। এখন আমরা ভাগের কাজ দেখব। আমরা গুণ দেখলাম, যোগ দেখলাম, আমরা ভাগের কাজ দেখব। ভাগের কাজ আমরা ইকুয়াল দেব, দিয়ে আমরা 7 দিনে কত টাকা সেলস করেছি, 6 দিনে এই টাকাটা সেলস করেছি। আমরা এবারে সেলস বের করব, এটাকে আমরা 6 দিয়ে ভাগ দেব। আমরা এভারেজ করব, তো এই 6 দিনের 6 দিয়ে ভাগ দিব, ভাগ 6 দিব, 6 দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। দেখেন এভারেজ কিন্তু সেলসটা বেরোচ্ছে। এখন যদি এটা এইভাবে আমরা নিচে নিচে টেনে দিয়ে দিই, অটোমেটিক্যালি বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, এই দশমিকের পর অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে, এটাকে আমরা দশমিকের পরে সংখ্যাগুলো আগে আমরা উঠাই দেব। সিলেক্ট করে এইখান থেকে আমরা কাস্টমে যাব। এইভাবে না, আপনারা এখানে এই এরো চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক করে আসা এখানে কাস্টমসে যাব, তারপরে এইখানে গিয়ে আমরা জিরোতে প্রেস করে দেবো। আবার এইভাবে যাওয়া যায়, আমরা এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ফরম্যাট সেলে যাব।
ফরম্যাট সেলে যে কাস্টমসে যাব, এই 0 সিলেক্ট করে ওকে প্রেস করব। দেখেন এখন দশমিকের পরে সংখ্যা সব চলে গেছে। তোমরা এই ঘরটাকে একটু বোল্ড করে দিব, এই সিলেক্ট করে নিই একটু। দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা দেখলাম যোগ গুণ দেখলাম, তারপরে হচ্ছে আমরা ভাগ দেখলাম, তারপর যোগ গুণ ভাগ, আমরা বিয়োগের কাজটা রয়েছে, আমরা বিয়োগ এখনো করি নাই। এর জন্য আমরা হচ্ছে এখানে এক্সপেন্স দিয়ে একটা গড় দিব, আমরা এক্সপেন্সের গড় করব, যেটা হচ্ছে এক্সপেন্সের গড়টা এখান থেকে আমরা মাইনাস করব। তো আমরা জানি যে ধরেন মনে করেন যে সাপোজ এখানে আমরা একটা এইভাবে কলাম দিয়ে দিই, গড়ে দিয়ে দিই। ধরেন সাপোজ ফার্স্ট উইকে তার খরচ হয়েছে, এখানে মনে করেন যে সাপোজ ফার্স্ট উইকে খরচ হয়েছে, ধরেন সাপোজ আমরা দিলাম 500 টাকা। হ্যাঁ, তারপরে এখানে ধরেন হচ্ছে মনে করেন যে সাপোজ এরকম মনে করেন যে 1000 টাকা। আমরা এগুলোটাকে বর্ডার দিই, এখানে আমরা লিখে দিই এক্সপেন্স। এক্সপেন্স মানে খরচ, তো লিখে দিলাম। তারপর এখানে মনে করেন যে 2000 টাকা খরচ হয়েছে ওই দিন, এখানে 1000, এখানে 500, এখানে 600 আমার খরচ হয়েছে, এগুলো খরচ। তো আমরা এটাকে টেনে দিয়ে দিই এইভাবে। তো টোটাল খরচ হচ্ছে 5600 টাকা। এখন আমরা ধরেন মনে করেন যে এখান থেকে আমরা এটা মাইনাস করব 5600 টাকা, তো এটা আমার খরচ হয়ে গেছে, ঠিক আছে, আমার খরচ হয়ে 5600 টাকা। এখন আমরা টোটালটা থেকে আমরা এটা মাইনাস করব, ঠিক আছে। তো 5600 টাকা আমরা এখানে কিন্তু এটা করতে পারি, এখানে করতে পারি। তো এটা বেরোচ্ছে আমার এভারেজ সেলস, এখানে বেরোচ্ছে আমার টোটাল সেলস। তো আমরা টোটাল সেলসটাকে আমরা অন্যভাবে যোগ করতে পারি। একটু দাঁড়ান, আমরা এখানে যে এইগুলো আমরা কপি করে এখান থেকে নিয়ে নিই, কপি করে নিয়ে হচ্ছে দেন আমরা এইখানে আমরা প্রেস করব। আমরা এখানে বের করব, আমরা এখানে বের করব আমরা এক্সপেন্সটা আমরা এখানে বের করলাম, এই হলো আমার এক্সপেন্স। এই টোটাল এক্সপেন্সটা আমরা এখান থেকে আমরা টোটাল সেলস থেকে মাইনাস দেব। এই জন্য আমরা এর আগে যোগ করা শিখেছি, এখান থেকে আমরা কিভাবে মানে এইখান থেকে প্রোগ্রাম ব্যবহার করে আমরা কিভাবে যোগ করতে পারি। এই টোটালটাকে আমরা টেনে এইভাবে নিচে দিয়ে দিব। এখানে ধরেন সাপোজ আমি যে ঘরে যোগ নামাবো সেই ঘরটা খালি থাকবে, এই ঘর পর্যন্ত আমরা টেনে দিব। ধরেন এই যে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, এই ঘরে আমার যোগটা নামাবো, ঠিক আছে, যোগটা নামাবো। তো নামানোর পরে হচ্ছে দেন আমরা এখানে দেখবেন উপরে যে রিবন বার রয়েছে, এই রিবন বার থেকে যে এখানে অটো সাম লেখা আছে না, আমরা অটো সামে ক্লিক করব। দেখেন কত সুন্দর, এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার যোগ হয়ে সব নেমে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার যোগ হয়ে সব নেমে গেছে। তো এখান থেকে ধরেন সাপোজ আমি মনে করেন যে আমি খরচটা আমি এখান থেকে মাইনাস করে এইখানে নামাবো, ঠিক আছে, এখান থেকে আমরা মাইনাস করে এইভাবে নামাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, এটা থেকে এটা আমরা বিয়োগ করবো। এখানে আমরা ইকুয়াল দিয়ে ইগরটা সিলেক্ট করবো, সিলেক্ট করে মাইনাস চিহ্ন দিয়ে দেবো, মাইনাস চিহ্ন দিয়ে আমরা ইগর সিলেক্ট করে ইন্টার প্রেস করবো। এখানে দেখবেন অটোমেটিক্যালি বেরিয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক্যালি এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, অটোমেটিক এখানে আমার টোটাল ব্যালেন্সটা বেড়েছে, এখান থেকে মাইনাস হয়ে এই 5600 টাকা মাইনাস হয়ে এখানে অটো বেরিয়ে গেছে। তো এই আমরা আজকের টিউটোরিয়ালে দেখলাম কিভাবে আমরা শর্টকাট
কীভাবে আপনি শর্টকাটে সিরিয়াল করবেন, নাম শর্টকাটে বের করবেন এবং হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগগুলো করবেন, সেগুলো আজকে আমরা দেখলাম। তো আশা করি আপনি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, পরবর্তী নতুন ভিডিও যাতে সহজে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ সবাইকে। আজকের এই পর্ব এই পর্যন্তই। নেক্সট পর্বে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে হাজির হব।